আসসালামু আলাইকুম। একজন মানুষের মৃত্যু কি শুধুমাত্র কবর পর্যন্তই টেনে নিয়ে যেতে পারে, নাকি অনেক সময় মৃত মানুষও কবরের বাইরে থেকেই নিজেকে ধীরে ধীরে মৃত্যুর সাথে একটি সমঝোতাপূর্ণ, মর্যাদাপূর্ণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে? একজন মানুষ 40, 45, 50 বা 60 বছর বয়স পর্যন্ত মৃত্যুকে নিয়ে খুব একটা ভাবে না। মৃত্যু অবধারিত, এটা জেনেই মানুষ মৃত্যুকে নিয়ে হা হুতাশ বা খুব একটা কান্নাকাটি করে না, জানে যে মৃত্যু হবে, এটি অবধারিত। কিন্তু একজন মানুষের দেহাবসানে কি মৃত্যুর পর্যায়ে চূড়ান্ত সার্টিফিকেট, নাকি একজন মানুষ ধাপে ধাপে মৃত্যুবরণ করতে থাকে, ধাপে ধাপে মৃত্যুকে মেনে নিতে থাকে এবং চূড়ান্ত তার দেহকে কবর পর্যন্ত পৌঁছানোর যে মৃত্যু, সেটাও কিছুটা নিজে অনুভব করে যেতে পারে, সেই ক্ষমতাটা অর্জন করতে হবে। একজন মানুষের মৃত্যু শুধু আত্মার অনুপস্থিতি নয়, নিঃশ্বাস ত্যাগ করার, শেষবারের মতো ত্যাগ করার মধ্য দিয়েই নয়। একজন মানুষের মৃত্যু শুধু তার দেহের অনুপস্থিতিতেই নয়, দেহ জীবিত থাকা অবস্থায় একজন মানুষের আত্মার মৃত্যু হতে পারে। দেহ জীবিত থাকা অবস্থায় সামাজিকভাবে একজন মানুষের মৃত্যু হতে পারে, একজন মানুষের অবস্থানের মৃত্যু হতে পারে, একজন মানুষের সম্মানের মৃত্যু হতে পারে। ধাপে ধাপে এই এক একটি স্তরে গিয়ে সে মৃত্যুর সাথে সমঝোতা করতে শিখতে থাকে। যতদিন তার দেহ জীবিত থাকে, প্রত্যেকটি পর্যায়ে এই ভিতরের অভ্যন্তরীণ মৃত্যুগুলোকে সে সহনীয় করে নেয়। সহনীয় করতে করতে একসময় তার ভিতরে নিজের প্রতি এক ধরনের অনীহা বলেন, এক ধরনের ঘৃণার স্তর বলেন, বা নিজেকে আর পূর্বের মতো করে সাজিয়ে গুছিয়ে পথ চলা, সামাজিক জীবনের পথ চলা, পারিবারিক জীবনের পথ চলা, সেভাবে আর নিতে ভিতর থেকে আর সেই শক্তিটা যোগান দেয় না। একজনের মানুষের শিক্ষার যে গুণগত স্ট্যান্ডার্ড লেভেল, অর্থাৎ যদি একজন মানুষ সর্বোচ্চ শিক্ষিত হয়, সর্বোচ্চ জ্ঞানের পর্যায়ে একজন সচিব বলেন, একজন ভার্সিটির খুব সুনামধন্য শিক্ষক বলেন, যেই হোক না কেন, তাদের শিক্ষারও এক সময় মৃত্যু ঘটে। অর্থাৎ একজন শিক্ষিত ব্যক্তি চাকরি জীবন শেষ করে এসে যখন একেবারেই সংসারের ভিতরে ঢুকে যায়, তার পারিপার্শ্বিক অবস্থায় তাকে আর আহ্বান করে না। সে যে শিক্ষিত ছিল, তার যে বড় উচ্চ একটি অবস্থান ছিল, সেটা রাষ্ট্র যখন আর সেটাকে মূল্যায়ন করে না, মানে সেটা আর কোনো কাজেই আসে না। সে শুধু বাজার করবে, ঘুরে বেড়াবে, নাতি পুতিদের নিয়ে, ছেলে মেয়ে বৌমা, এদের ভিতরে নিজেকে একটা খেলার মতো, একটা টিম ওয়ার্কের মতো খেলার ভিতরে ঢুকে যাবে। সেই নির্দিষ্ট সময় অফিস নেই, নির্দিষ্ট সময়ে বাসায় আসা নেই, সেই সভা, সেমিনার, ডেমনস্ট্রেশন, আর কোনো প্রমোশনের জন্য দৌড়াদৌড়ি, আর কোনো এসিআর ঠিক করবার জন্য নিজের কর্মদক্ষতাকে আরও এক্সপ্রিটে আনা, আর মানে আর কোনো কিছুতেই তার কোনো ব্যস্ততা নেই। এই যে তার ভিতরে আরেকটি স্তরের, শিক্ষা স্তরের মৃত্যু ঘটে যায়। এইসব কার্যক্রমগুলো একজন মানুষকে, সে যে মৃত্যুর দিকে এগিয়ে আসছে, মৃত্যু তার সামনে, তাকে স্মরণ করিয়ে দেয়। একসময় বাবা মারা যায়, একসময় মা মারা যায়, নিকটতম আত্মীয় স্বজন, তার সিনিয়র বয়স বৃদ্ধ যারা, তারা যখন মরতে থাকে, সে একসময় একবারে কিনারায় আসার মতো অবস্থায় হয়। তখন সে বুঝতে পারে আমারও এখন আমার সময়, আমার মৃত্যু ঘটবে, দেহের মৃত্যু ঘটবে।
কিন্তু একজন মানুষ বেঁচে থেকেও যখন তার অবস্থার মৃত্যু ঘটে, সম্মানের মৃত্যু ঘটে, তার দায়িত্বের মৃত্যু ঘটে, তখন সেটা কোন পর্যায়ে নিয়ে যায়? যখন তার সম্মানের মৃত্যু ঘটে, যখন তার যে অহং, তার যে আমিত্ব, সেটার মৃত্যু ঘটে, যখন সে বোঝে আমার দৌরাত্ম্য হয়তো শেষ, আমার কর্মের দক্ষতা বা কর্মস্পৃহা বা কর্মের যে সুনাম, সেটা হয়তো এখন স্তিমিত, সে ভিতরে চুপসে যায়, হতাশায় ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যেতে থাকে, তখন সে মুখে উচ্চারণ করে, আই অ্যাম টু টায়ার্ড, আমি অতিরিক্ত, আমি অতিমাত্রায় টায়ার্ড। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছিলাম। এতক্ষণ ধরে যা যা বলছি সবই তার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বিএনপির এই 17 বছরের এক ধ্রুবতার, এক নক্ষত্র। একদিকে যেমন দলকে ভাঙার জন্য বিগত স্বৈরশাসক শগুন লেলিয়ে দিয়েছিল, একদল শুয়ার জানোয়ার যারা রাতের অন্ধকারে খোঁতখোঁত করে আর মাটি খসে আর খায়, সেই খোসার মতো এক দল পশুকে লেলিয়ে দিয়েছিল বিএনপিকে ভাঙতে। একদল ঘুষেটি বেগম দলের অভ্যন্তরে কোন্দল বাঁধিয়ে দলকে ছিন্ন বিচ্ছিন্ন করবার জন্য যাদেরকে ব্যবহার করতে চেয়েছিল, করেছিল বিগত সরকার। সমস্ত জায়গাকে ওভারকাম করে নিজের শরীর দিয়ে, মুরগির বাচ্চাগুলো যেভাবে নিজের পাখনা দিয়ে ঝড় বৃষ্টির ভিতরে বাচ্চাগুলোকে রক্ষা করে, ধীর স্থির শান্ত বরফ গলা একজন মানুষ, যার শরীরে খুব একটা তেজ দেখা যায়নি, ধৈর্যের বাঁধ ভেঙেছে খুব কম, কিন্তু সেই দলকে সংগঠিত করবার জন্য তার যে অক্লান্ত পরিশ্রম ছিল, তারেক জিয়া তার উপরে কতটুকু দায়িত্ব দিয়েছিলাম জানি না, কিন্তু ম্যাডাম তার উপরে অজস্র কঠোর কঠিন ভারযুক্ত পাহাড় সমান দায়িত্ব দিয়ে ম্যাডাম কিছুটা হলেও দলের ভাঙ্গন রক্ষার্থে বিশ্বস্ত একজন সহচর ছিলেন জনাব ফখরুল ইসলাম আলমগীর। এখনো হ্যাঁ, তারেক রহমান কিছু শকুনকে হয়তো দূরে ঠেলে দিয়েছেন, কিছু দালাল চাটুকর তাদেরকেও চিহ্নিত করে সরিয়ে দিয়েছেন, কিন্তু ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দিবার জন্য অভ্যন্তরীণভাবে দলের যে একেবারে আত্মার ভিতরে যে খুনি পোকা ঢুকেছে বলে মনে হচ্ছে, এই দলের খুনি পোকায় একদিন আমার দৃষ্টিতে তারেক রহমানের আত্মাকে কুরে কুরে খাবে। যাদেরকে দলের ভিতরে দলের কাণ্ডার হিসাবে মনে করা হচ্ছে, দৃশ্যত যারা আগ বাড়িয়ে সমস্ত মাতব্বরের মাতব্বরি দেখাচ্ছে, তাদের জনপ্রিয়তা দলের ভিতরেও নেই, রাষ্ট্রেও নেই, ভবিষ্যৎ প্রজন্মর কাছেও নেই। ভবিষ্যৎ প্রজন্ম এইসব উদ্ধতপূর্ণ আচরণ করা ভিনদেশি দালাল, বিগত সরকারের সাথে আতাতকারী, এদেরকে চেনে জানে। এখন কোথাও কোথাও ভাবতে গেলে মনে হয় তারেক রহমানের যে হুট করে এদেশে আসা, একবার অযাচিতভাবে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার নেপথ্যে যে ডিড চুক্তিবদ্ধ, তার ভিতরের একটি লাইন হয়তো আছে, সালাউদ্দিনকে তার অনুপস্থিতিতে তার দায়িত্ব দিতে হবে, সালাউদ্দিনকে দলের কর্ণধর বানাইতে হবে, সালাউদ্দিনকে দলের নীতি নির্ধারণীর সর্বাগ্রে সর্বোচ্চ স্থানে মতামত দানকারী ব্যক্তি হিসাবে অধিষ্ঠিত করাতে হবে। জাইমা রহমানকে নিয়ে তাহলে তারেক রহমানের এতটা বিচলিত বা এতটা অ্যাগ্রেসিভ যে মনোভাব দেখলাম, সাথে নিয়ে মেয়েকে রাখা, বোঝানো শেখানোর একটি একবার হাতে কলমে শিক্ষার জন্য তাকে বেশ উদ্গ্রীব মনে হচ্ছিল, খুব কর্মচাঞ্চল্য দেখাচ্ছিল জাইমাকে নিয়ে। আপনার কি মনে হয় জনাব তারেক রহমান দলের
সর্বময় ক্ষমতা যদি সালাউদ্দিনের হাতে ন্যস্ত হয়, বিএনপি কি আদতেও জিয়াউর রহমান বা ম্যাডাম খালেদা জিয়ার দল থাকবে, নাকি তার বাইরে গিয়ে একটি ভৃত্য, একটি গোলামি, একটি বন্দি দশার ভিতরে একেবারে, এটাকে কি বলা যায়, কৃতদাস শব্দটা তো এখানে আসে না, এটা মানে আপাদ মস্তকে একটি ভিনদেশী সরকারের উপসরকার, ভিনদেশী একটি রাষ্ট্রের উপরাষ্ট্র, একটি অঙ্গরাজ্য চালাবার মতো যত ধরনের আয়োজন, সেই একটি দল হিসাবে, অর্থাৎ বিগত যে স্বৈরার শাসক ছিল বা এখনও আওয়ামী লীগকে বোঝাইতে জনগণ যা বোঝে, ভারতের দালাল একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশে, এবং তার ভিতরে যারা, তারা সব ভারতের দালালেরা, ভারতের দিল্লির তাবেদারি মেনে নেওয়ার মতো, দিল্লির আঙুলের ইশারায় যারা চলে, সালাউদ্দিনকে তো সেই পর্যায়ে ভাবে সবাই। তাহলে দল কি বিক্রি হয়ে যাচ্ছে? দলের অভ্যন্তরীণ চরিত্র, প্যাটার্ন, মানুষের আদর্শ, এসবও কি আস্তে আস্তে পরিবর্তন হয়ে সালাউদ্দিন গমে পরিণত হচ্ছে? দলের যে নৈতিক আদর্শ ছিল, সেই জায়গা থেকে কি বিএনপি সরে যাচ্ছে? কিছুটা অভ্যন্তরীণভাবে দল নিজেরা পরিবর্তিত হয়ে অন্য কারোর মুখী, অন্য কারোর দ্বারা পরিচালিত হবার যে নৈতিক স্খলন ঘটানো, দল কি সেই পর্যায়ে চলে যাচ্ছে? ফখরুলের অনুগামী বিএনপি সম্ভবত বেশি, এবং দলকে সামনে তারেক জিয়াকে রেখে দলকে পুনর্গঠিত এবং দলকে পরিচালনা করবার ক্ষেত্রে ফখরুল ইসলাম আলমগীরদের বিকল্প নেই। যাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে, হ্যাঁ, দুদুদেরকে সরিয়ে রাখা হয়েছে, তারা চাটকার ছিল, দালাল ছিল। রমিন ফারহানাকে বের করে দেওয়া হয়েছে, মানুষ খুশি, মানুষ এদেরকে চেনে। এরা দল থেকে চলে যাওয়াতে দলের সম্মান সমৃদ্ধি হয়েছে, দলের অবস্থানগত স্ট্যান্ডার্ড বেপ আপার লেভেলে পৌঁছেছে, এটা ঠিক। কিন্তু ফখরুল ইসলাম আলমগীরদের যদি দলে কোলঠাসা করে ফেলা হয়, এবং সেই সমস্ত জায়গায় যদি সালাউদ্দিনদের মতো লোক ওই শূন্য স্থানগুলো দখল করে নেওয়া হয়, হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ আনুপাতিক হারে ফখরুলের থেকে ইয়াং, মানুষ হিসাবে শক্তিশালী, বেশ উদ্ধত কণ্ঠস্বরে কথা বলতে পারেন। সিদ্ধান্তটা কোত্থেকে আসছে সেটা বড় কথা না, তিনি দলের যে সমস্ত মতের বাইরে গিয়ে দলকে একটা করে একটি সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখেন। হয়তো দলে তাকে এগুলো দিয়েছে, কিন্তু মানুষ সবাইকে তোয়াক্কা না করে নিজেকে হাইলাইটস করে নিজের মতামতকে একবার আঙুল ঝাঁকিয়ে প্রকাশ করা, মানুষ সেটা সমীহ দৃষ্টিতে নেবে না। মানুষ সেটা স্বাগ্রহে সসম্মানের সাথে গ্রহণ করবে না। মানুষ অন্তত এই মুহূর্তে, এই সময় তার আত্মমর্যাদায় তুষ্ট থাকতে চাচ্ছে। কেউ একজন ক্ষমতায় গিয়েই তার উপরে আঙুল ঝাঁকাবে, কেউ একজন ক্ষমতায় গিয়েই তার উপরে চোখ রাঙিয়ে বুক চেতিয়ে তিনি তার মতো করে সমগ্র কিছুকে অগ্রাহ্য করে সিদ্ধান্ত নিতে চাইবেন, সেটা সাধারণ মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে আসছে দল, কিন্তু মানুষ দেশে রয়ে গেছে। যে সিদ্ধান্ত এখন নিতে যাচ্ছে, আগামী কাউন্সিলে যদি ফখরুল ইসলাম আলমগীরকে এইভাবে ষড়যন্ত্রমূলকভাবে, হ্যাঁ, তার ষড়যন্ত্রই চলছে, তিনি বলছেন আমি ক্লান্ত, আমি টায়ার্ড। এটা তিনি শারীরিকভাবে টায়ার্ড নন, মহাসচিবের যে দায়িত্ব তিনি পালন করবার জন্য সক্ষম, কিন্তু তিনি টায়ার্ড হচ্ছেন তার মানসিক অবস্থায়, তিনি টায়ার্ড হচ্ছেন তার অবস্থানগত সম্মানের জায়গায়, তিনি টায়ার্ড হচ্ছেন তার দায় দায়িত্ব থেকে
যে অপমানজনকভাবে তাকে নিষ্প্রভ করে রাখা হয়েছে, সেই সব জায়গাতে তিনি আত্মমর্যাদায় টায়ার্ড হয়ে পড়ছেন। আমি তার প্রথম মৃত্যু দেখেছিলাম এবং এ নিয়ে কয়েকবার কথা বলেছিলাম। যখন সংস্কার কমিটিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা ময়দানে অনুষ্ঠান হচ্ছিল এবং অনুষ্ঠানের সময় বৃষ্টি আসলে আমি প্রথম ফখরুলকে মরতে দেখেছিলাম, যে তিনি সালাউদ্দিনের মাথার উপর ছাতা ধরে আছেন। আমি এই নিয়ে কয়েকবার অনেক জায়গায় কথা বলেছিলাম, না এটি হলো না, এটি মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ যখন মহাসচিব হবেন, ফখরুল ইসলাম আলমগীর তখন অত্যন্ত সম্মানের সাথে দলের খুব অন্য সম্মানের জায়গায় থাকবেন, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিনের মাথার উপরে ছাতি ধরে রাখতে পারেন না। এটা দেশ জনগণ মেনে নেবে না, চাটুকারেরা মেনে নেবে। যারা চাটুকার গু খায়, যারা কুকুরের মতো লেজ নাড়ে আর পায়ের জুতার গন্ধ শেখে, তারা মেনে নেবে। কিন্তু প্রকৃতপক্ষেই আমার মতো যারা রাজনীতি করে পয়সা নিতে চায় না, রাজনীতিকে ব্যবসা করে পদ পদবি নিয়ে নিজেকে ওই সংসার চালানোর দিকে, রাজনীতির পয়সা দিয়ে সংসার চালানো, নিজেকে রক্ষা করবার যেতে চায় না, তারা মেনে নেবে না। আমরা কখনোই মেনে নেব না। আমরা শির দ্বারা উঁচু করে সম্মানের সাথে আমরা এমপির কাছে যে কোনো ভিক্ষা চাইতে যাব না, আমার এই লাগবে, এই দেন। আমি এখন উপার্জনক্ষম পুরুষ, আয় করে সংসার চালাই। মতাদর্শে বিএনপিকে ভালোবাসি, অন্য দৃষ্টিতে, অন্যভাবে। কিন্তু সৎ কথা বলতে, ন্যায্য কথা বলতে, উচিত কথা বলতে এক পাও দ্বিধাগ্রস্ত হব না। আমি দলের কোনো পদ বক্তব্য নেই, কোনো সদস্যও না, সমর্থক শুধু। আমাকে দল থেকে বাদ দিয়ে দেওয়ার কোনো ক্ষমতা, রাইট কারোরই নাই, কারণ আমি কোথাও নাই। কিন্তু দলের সমর্থক, সমর্থন করি, ভালোবাসি, পছন্দের। ভোট দেওয়ার সময় হলে ভোট দেই। আমি তো কথা বলবই। আমি পদের জন্য পাঁচ ঘুরে বেড়াবো না, কুকুরের মতো লেজ নাড়াবো না কারোর সামনে গিয়ে বসে, চেয়ারে পাছা ঘষবো না, তারপর যে সময় যাবে পাশ দিয়ে দৌড়দৌড়ি করবো না, গাড়ির পিছনেও দৌড়াবো না। এত লেলিহান নই। আমি আয় করতে জানি, আয় করি, আমার সংসার চালাই। আমি দেশের সম্মানিত নাগরিক। কোনো দল যদি আমাকে সম্মান না করে, আমি দলকে জুতার থেকেও আরও নিম্নমানের কিছু, ছিঁড়া জুতার চেয়েও নিম্ন কিছু ছুঁড়ে ফেলে দেবো। কোনো ব্যক্তি যদি আমাকে সম্মান না করে, সে আমার কাছে কিসের সম্মানিত ব্যক্তি? তাকে কিসের সম্মান করব? ঠিক প্রতিটা মানুষই আত্মমর্যাদাবোধ যার ভিতরে আছে, তারা এতটা লেলিহান, এতটা জীবের বের করে জুতা থেকে পুটকি পর্যন্ত চেটে নিয়ে যাবে না। কিন্তু ভবিষ্যৎ বিএনপি ধাপে ধাপে, লক্ষ্য করেন তারেক রহমান এর আগে করেছে, তার অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ তার জায়গায় কাজ করবেন। এটা কি হলো? সিনিয়র নেতারা রয়ে গেছেন, একজন জুনিয়র নেতাকে একটা পদ দিয়ে তার দায়িত্বটা অর্পণ করতে পারেন, কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি সালাউদ্দিনের উপরে ন্যস্ত হয়, দলের যে প্রথম সারির যে লিডারশিপগুলো ছিল, তাদের মৃত্যু হতে, মানে অপমানের মৃত্যু, পদমর্যাদার মৃত্যু, রাজনৈতিক দূরদর্শিতার মৃত্যু, রাজনৈতিক দক্ষতার মৃত্যু, পদেরও মৃত্যু। তাকে যেহেতু এখন নিয়ে যাওয়া হয়েছে অনেকে ওভারটেক করে, তাকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে, এটা হয়তো কারোর ইঙ্গিতে, কারোর কথায়, কিন্তু মানুষ এটা ভর্ৎসনার পর্যায়ে নিয়ে গেছে। ভিতরে ভিতরে গালিগালাজ করছে, বিশ্রী ভাষায়, বিশ্রী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। তারেক রহমানকে এই জিনিসগুলো বোঝা উচিত। কারা তার সাথে চাটুকারিতা করছে, দালালি করছে, কারা তার কাছে কানে কানে কি ফিসফিস করে বলছে সেটা জানি না, কিন্তু তার চারপাশে একটি জঙ্গল আবিষ্ট করে রেখেছে, এটা বোঝা যায়। এবং এই জঙ্গলের আবিষ্ট করে রাখা বা ঘেরার যে বড় শৃঙ্খল শিকল তার চারপাশে পেঁচিয়েছে, এর কারিগর যে সালাউদ্দিন, এটা এখন আস্তে আস্তে সামনে ভেসে আসছে। তবে এটাও ঠিক, যদি প্রকৃতপক্ষেই তারেক রহমান রাজনীতি বুঝে থাকেন, সালাউদ্দিন আহমদকে যেভাবে সামনে উগরে দিয়েছেন, জনগণের সামনে তাকে যেভাবে ওপেন করে দিয়েছেন, অলরেডি ঢাকা ভার্সিটিতে তার পদত্যাগের জন্য মিছিল হয়েছে। এক সময় সারা দেশব্যাপী, অন্য কোনো কিছু বিষয় হোক আর না হোক,
সালাউদ্দিনের দল থেকে বহিষ্কারের দাবি উঠবে, উত্থাপন হবে দলের ভিতর থেকে, এবং তার সাথে সাধারণ মানুষও তার রাজনীতি থেকে বহিষ্কারের একটি দাবি উচ্চারিত হবে। এটা আমার অভিশাপ। কারণ তিনি রাষ্ট্রকে যেভাবে বাধা দিয়ে একেবারে পুরা পাটাতন দিয়ে ঢেকে ফেলতে চাচ্ছে, জুলাই আগস্টকে, মানুষের ইচ্ছাকে, মানুষের আকাঙ্ক্ষাকে, নাগরিক সম্মানকে, নাগরিক ইচ্ছাকে যেভাবে সে দু পা দিয়ে চেপে ধরে রাখতে চাচ্ছে, এই চেপে ধরে রাখাটার যে ওজন, সেই ওজনটা তার মধ্যে আছে কিনা হয়তো 6 মাস 1 বছরের পরেই আরও উন্মোচিত হবে। সেদিন বিএনপি তার এই শৃঙ্খলাবদ্ধ থেকে মুক্ত হয়ে আসবে বলে আমি মনে করি। ফখরুলরা বড় নেতা না হলেও বড় মানুষ। ফখরুলরা বর্তমান সময়ের কেউ না হলেও দূরদর্শিতা বোঝে, রাজনীতি কোথায় যাচ্ছে, কোন অ্যাঙ্গেলে। ফখরুল আহমেদ বোঝে বলেই বলেছে, আই অ্যাম টু টায়ার্ড। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।